আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমার প্রথম ভিডিও বই সম্পর্কে, এবং এই সপ্তাহে যে কটা বই পড়ছে তার মধ্যে এমন দুটো বই পড়ছি যে দুটো বই সম্পর্কে আপনাদের সাথে কথা না বলতে পারলে খারাপই লাগবে, এবং কথা বলার লোভ সামলাতে পারছি না। এই জন্য দুটো বই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি। আলোচনা করছি বলতে কিছুটা শেয়ার করতেছি। প্রথম বইটা হচ্ছিল মাতাল মানচিত্র, অনুবাদ আব্দুল মান্নান সৈয়দ। ঐতিহ্য থেকে বইটি সর্বপ্রথম বেরোছে 1970 সালে এবং পূর্ণ প্রকাশিত হয়েছে ঐতিহ্য থেকে এই সেপ্টেম্বরে। বইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখলে বুঝতে পারবেন বইটা দিয়ে। এবং বইটা হলো কবিতার বই, কবিতার অনুবাদ বই, এবং বেশ কিছু ভালো ভালো কবিতার অনুবাদ আছে। বিশেষ করে কবিতার সাথে, অনুবাদের সাথে সাথে কবি সার সংক্ষেপ আছে। এটা জীবনী না, অনেক সময় আমরা জীবনী নিয়ে আলোচনা করি, এটা জীবনী না। কবি কি কি কবিতার উপর, কবিতার যে ওনার ধরন ধারণা, এটার উপর কিছুটা গুরুত্ব করছে। এবং বইটা এতটাই ভালো লাগছে, আমি একটা আম, কবিতা পড়ে আপনাদেরকে শোনাই, শুনে বুঝতে পারবেন যে কবিতাটা আসলে, কবিতার বইটা মানে এতটাই ভালো লাগছে। কবিতার বই হলেও দুটো ভাগে ভাগ করছে। একটা হলো এলোমেলো পার্থিবা, আর একটা হলো সরানো দ্বীপপুঞ্জ। তো এখানে এডগার অ্যালান পোকে আমরা সাধারণত জানি, উনি গদ্য শিল্পী, এবং ওনার কবিতা যে আছে সেটা আমি নিজেও জানতাম না। উনি এত ছোট গল্প লিখেছেন, এত ছোট গল্প লিখছেন, আমরা ওনাকে মূলত ছোট গল্প তারই জানতাম, কিন্তু তিনি যে কবিতা লিখছেন এটা আমরা জানতাম না। এবং ওনার ওখানে ছোট্ট একটা জীবনের মতো দিয়ে আছে, এবং উনি কি কি, ওনার কোন কোন বিষয়ে মূলত আহ, কবিতা লিখছেন সেসব বিষয়ের উপর একটা ছোটখাটো একটা সামারি দেওয়ার চেষ্টা করছে। তারপরে আছে রায়ানে মারিয়া রিলকে। ইনিও কবিতার কবি পুরুষ বলা যায়, মানে প্রথম সারি। এরকম আরো বেশ কিছু কবি আছে, আপনি পড়তে পারেন। তা দারুণ একটা কাজ। সবচেয়ে আমার কাছে ভালো লাগছে যে কিছু টিকা ভাষ্য দেওয়া হতো এই কবিতার সাথে সাথে, এবং কবে, কিভাবে, কেন, এগুলো একটা সুন্দর একটা ইয়ে বিস্তার দেওয়া হয়েছে। আমি একটা কবিতা পড়ার চেষ্টা করছি এখান থেকে, তারপর অন্য একটা বই আলোচনা দেব। কবি হচ্ছিল গিয়ম অ্যাপোলোনিয়, উনি হলো ফরাসি কবি। ওনার কবিতা কোনো কথা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। কবিতার নাম ইঁদুর। দিনগুলি অবিরাম, সময়ের দারুণ ইঁদুর, ধীরে ধীরে কুরে কুরে জীবন আমার খুব করে ক্ষয়। হা ঈশ্বর, 28 বছর হবে পরিপূর, বৃথা গেল দিনগুলি আজ শুরু করে সেই ভয়। এই হলো কবিতার বই। আমি যেটা পড়তে আপনাদের এই সপ্তাহে যেটা পড়ছি সেটা জানালাম। এবং বইটা ঐতিহ্য থেকে বেরোচ্ছে, মাত্র 150 টাকা দাম, ঐতিহ্য থেকে কিনতে পারবেন। আর একটা বই, এটা উর্দু সাহিত্যের একটা অনবদ্য একটা বই, উল্টো গাছ, কিষণ চন্দ্র। এই বইটা আমি আসলে অনেকদিন যাবত দেখতেছি, কিন্তু বইটা পড়বো পড়বো করে পড়া হচ্ছে না। আহ অনেক শুনেছি বইটা সম্পর্কে। এটা পড়তে গেলে অনেক সময় মনে হবে যে শিশু বাচ্চা বই পড়তেছেন, কিন্তু আসলে বইটার মধ্যে এত তাৎপর্য। প্রথম নামেতেই চমক আছে। উল্টো গাছ সম্পর্কে আমরা কি বলবো, যে গাছটার উল্টো হয় না। গাছ কি, গাছ উপর থেকে নিচে যাবে না, আমরা তো জানি যে নিচে থেকে উপর যায়। তো লেখক এখানে এই জায়গায় কথাটা বলছে যে গাছ জন্মাইছে কিন্তু নিচে গভীর। মূলত এর দ্বারা লেখক কিষণ চন্দ্র মূলত আমাদের সমাজের এই সমস্যাগুলো, সমাজের যে অন্যায়গুলো, সমাজের যে আহ দারিদ্রতা, সমাজের যে কামনা লালসা, এগুলো যে একবারে নিচে পচিত হয়ে গেছে, একবার গঠিত হয়ে গেছে, এই ধারণাটাকে উনি খুব সুন্দরভাবেই বর্ণনা করেছেন এই বইতে। এবং এখান থেকে উত্তরণের পদ্ধতি কি, বা কিভাবে উত্তরণ করা যায়, সুন্দর একটা গল্পের মাধ্যমে আহ, এই উল্টো গাছে কৃষ্ণচন্দ্র বোঝানো হয়েছে। এবং মূল উর্দু থেকে তর্জমা করছে শফিকুল সামাদি। আপনি ঐতিহ্য থেকে পেয়ে যাবেন। বইটা অসাধারণ একটি বই, এবং পরে আমি সত্যি অভাবিত ভাবে কি করছি। বইটার দাম হচ্ছে হলো, এবং ঐতিহ্য 150 টাকা। আপনি এই দুটো বই সাপ্লাই পড়ছি, কেমন লাগলো আমার আলোচনা আপনারা জানাবেন।
এবং সামনে আরো দারুণ দারুণ কিছু বই আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।